नमस्कार। जोहार गोसाई मारांग बुरु जोहार गोसाई नमस्कार। इन द सरकार मांडी इन तेज हेज कना मेडन डाक्तार मानस भट्टाचार्य ठेन आमी एसेছি मानस भट्टाचार्যের কাছে। তো এনার কাছে এসে দেখছি অনেক কটা বই পড়ছে, যেটা হচ্ছে সাঁওতালি বই পড়ছে, প্লাস হচ্ছে ডক্টর আম্বেদকর এর মানে ওটার ইতিহাস যে বাণী আছে বা কথা আছে ওগুলোও পড়ছে। তো বিশেষ করে বলবো যে আমাদের আদিবাসী যে বইগুলো পড়ছে তা কি ভাবছে, মানে কেন পড়ছে, चेदाए पढ़ा कना और चेद लगी पढ़ा कना, चे इंटरेस्ट हेना तहन वाले। नमस्कार। नमस्कार। परिचय আপনার নাম? ডাক্তার মানস ভট্টাচার্য। আচ্ছা, আপনি কি করেন? পেশা আমার ডাক্তারি। এখন আমি এসে দেখছি ও আমাদের সাঁওতালি বই অনেক পড়েছেন, পণ্ডিত রঘুনাথের কথা বলছেন, রামদাস টুডু রিস্কের কথা বলছেন। এখানে লেখা আছে এই যে লেখা আছে অনেক কিছু ইতিহাস পড়ছেন। এটার মধ্যে আপনি কি কি আপনার মন থেকে কি ভালো লাগছে পড়ে, কি ইন্টারেস্ট আপনার? হচ্ছে এই যে আদিবাসী যে কথাটা, এটা আমার প্রথম থেকেই একটা ইন্টারেস্ট ছিল। আদিবাসী, আদি কথাটা এলো কেন? আদি কথাটার উৎস কি? আদি মানে যা আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। তা সেই ব্যাপারে আমার পড়ার বিভিন্ন রকমের ইচ্ছা হয়েছিল। তো বহু রকমের আদিবাসী সংস্কৃতি জানার জন্য এই পড়াশোনা শুরু করেছি। শুধু একটা বই নেই, এরকম আদিবাসী বিষয়ক প্রচুর বই পড়ছি আমি। সব বিনতি থেকে আরম্ভ করে যত রকম আদিবাসী শাড়ি ধর্ম আছে, সারনা ধর্ম আছে, সব কিছু জানার জন্য সবই পড়ছি, এবং কালচার সংস্কৃতি। তা এখানে যেগুলো আমি দেখছি যে সাধু রামচাঁদ মুর্মুর ইতিহাস, তারপরে আপনার হচ্ছে নাইকে মঙ্গলচন্দ্র, পণ্ডিত রঘুনাথ মুর্মু, তারপরে আপনার হচ্ছে গোড়াচাঁদ টুডু, তারপরে নারায়ণ সরেন, আচ্ছা, তারপরে হচ্ছে আপনার সারদা প্রসাদ কিস্কু, এইসব যে দিকপাল আদিবাসী যে ঠাকুর প্রসাদ মুর্মু, এবার অনেকেই হয়তো জানে না যে এরা কবি ছিল। এই যে অলচিকি হরফ যে তৈরি করা হয়েছিল, আদিবাসী যে তার একটা নিজস্ব কৃষ্টি কালচার আছে, এবং সেই কৃষ্টি কালচারটা বিভিন্ন রকমের প্রকৃতির সেবক হিসেবে তাদের যা আছে, এটা আমার কাছে খুব আনন্দদায়ক, এবং এই বিষয়ের জন্য পড়ি। মানে প্রকৃতিকে সঙ্গে নিয়ে প্রকৃতির সাধনা করা আদিবাসীদের, এইটা হচ্ছে মূল ধর্মের মূল কথা। এই বই পড়ে আপনার কি মনে হচ্ছে? এই বই পড়ে আমি অনেক কিছু জানতে পারছি, যেটা আমার মনে হয় অনেক এখনকার যারা অনেক আদিবাসী যারা উচ্চশিক্ষিত হয়ে উঠছে, তারা মনে হয় তারা নিজেরাও জানে না। আমার যেটা একটা অ্যাডভাইস বা উপদেশ, এখনকার যারা আদিবাসী ছেলে যারা সুন্দর পড়াশোনা করছে বা যারা তাদের জাতিসত্তাকে চেনার জন্যে, তাদের কৃষ্টি কালচার সব কিছু জানার জন্যে, এই আদিবাসী কালচার যে কৃষ্টি জানার জন্যে আমার মনে হয় প্রত্যেকেরই পড়া প্রয়োজন। তার কারণ হচ্ছে অর্ধেকজনই তো জানে না, তারা জাতিসত্তা তো কিছুদিন পর হারিয়ে যাবে। দেখছি আপনার কাছে, দেখছি এই যে অনেক বই আছে, এইখানে বই আছে, আর এই যে প্রচুর বই আছে। যে আপনি আদিবাসী না হয়েও আদিবাসীর এই যে কৃষ্টি কালচারগুলো, এই যে লেখা, জমসিং বিনতি, ধরমপুতি, হিতেল, এইসব যে বইগুলো পড়ছেন, মানে এটা তো আমাদের কাছে, আমাদের আদিবাসীর কাছে অনেক পাওনা। মানে আপনার মতন ডাক্তারবাবু হয়েও সব টাইম দিয়েও যে আমাদের মানে সমাজের বই কিছু ঘেঁটে দেখছেন কি আছে, তাতে করে ইতিহাসটা আপনার জানা হয়ে গেছে। ইতিহাসটা জানা হয়ে গেছে, জানার চেষ্টা করছি। এখন শেষ হয়ে গেছে বলতে কিছু কথা হয় না, পড়াশোনার শেষ বলে কিছু নেই। বিভিন্ন রকমের পড়াশোনা, তো অনেকজনায় স্টেজে ভাষণ দেয়, অনেকজনা অনেক কিছু বলে, অনেক কিছু বিভিন্ন রকম বলে, কিন্তু আপনি তো দেখছি, আপনাকে তো দেখছি যে বই পড়ে আপনিও আমাদের সমাজের কথা আপনি বলতে পারবেন, এটা আমাদের বিশ্বাস হচ্ছে যে হ্যাঁ অনেক কথা বলতে পারবেন। সমাজের যেটা জানা দরকার, আদিবাসীরা কেন পিছিয়ে যাচ্ছে সেটা নিয়ে প্রথম গবেষণা করা দরকার, এবং আমার বিষয় এটা। যারা আদিবাসী অথচ তারা সবচেয়ে পিছনে কেন, এই প্রশ্নটা আদিবাসী সমাজের দিকপালদের তোলা উচিত,
এবং সেই বিষয়টা আমার আমার ভাবনায় এসেছে এবং এই বিষয়ে আমি ব্যাপক পড়াশোনা করছি, চেষ্টা করছি আদিবাসী কৃষ্টি, কালচার, সংস্কৃতি, ভাষা সব কিছু জানার জন্যে আমি খুব আদিবাসী সংস্কৃতিকে আরও গুরুত্ব দিয়েছি আমি। আপনি আপনি ওই তো ওটা কি দেখছি, ওটা বেহালা, হ্যাঁ, বেহালা। আমি সঙ্গীতেরও একটু এমনি সঙ্গীতও করি, তার সঙ্গে যেহেতু আদিবাসী নিয়ে চর্চা করছি, আদিবাসী সঙ্গীত একটু মানে ভাষা সঙ্গীত আপনি কি এগুলো। গান জানেন? আমি এমনি গান জানি, আদিবাসীও একটু একটু মানে গান জানি। একটা গান করুন। আদিবাসী তো অনেক রকমের গান আছে, লাগড়ে সেরেং আছে, দিসম আছে, তারপরে বাহা আছে, পাতা আছে, দং আছে। দোয়াং আছে, এসবটা আমি হ্যাঁ। তাহলে আমি একটু আদিবাসী কথা বলার একটু হালকা করে একটু চেষ্টা করছি। হুম। আপে পে বাডে যে ইং দো দিকু গিদ্রো ক্যানিং তবু হরতে সেরেং ইদিং মেনখান ভুল ত্রুটি হুয়ক্ষণ আপ সানাম কাগে একে কোয়িং পে মিটটাং লাগরে সেরেং ইদিং পুকড়িরেন হাকু রাগায় দারাহা মাতালারে আয়ু বাবা মনে রাগায় জিউই তালারে পুকড়িরেন হাকু রাগাই দারহা মাতালারে আয়ু বাবা মনে রাগাই জিতালারে বীরিনী চারে রাগাই নানা ডোরে দুরু কাতে হর হপন ইরা রাগাই হিরম চেতন রে পুকড়িরেন হাকু রাগাই দারহা মাতালারে আয়ু বাবা মনে রাগাই জিউই তালারে। অনেক অনেক ধন্যবাদ। ᱟᱵᱚ ᱵᱚᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱡᱮ ᱰᱟᱠᱛᱟᱨ ᱵᱟᱹᱵᱩ ᱱᱚᱰᱮ ᱯᱨᱚᱪᱩᱨ ᱴᱟᱭᱤᱢᱮ ᱮᱢ ᱮᱫᱟ, ᱵᱟ ᱱᱚᱰᱮ ᱯᱨᱚᱪᱩᱨᱮ ᱯᱟᱲᱦᱟᱣ ᱟᱠᱟᱫ ᱛᱟᱵᱚᱱᱟ, ᱵᱳᱭ ᱠᱚ ᱟᱹᱰᱤ ᱠᱤᱪᱷᱩᱭ ᱯᱟᱲᱦᱟᱣ ᱟᱠᱟᱫᱟ, ᱢᱟᱱᱮ ᱥᱟᱶᱛᱟ ᱨᱮᱱᱟᱜ ᱟᱹᱰᱤ ᱩᱛᱟᱹᱨ ᱵᱳᱭ ᱦᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ। ᱟᱯᱮ ᱯᱮ ᱧᱮᱞ ᱮᱫᱟ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮᱜᱮ ᱪᱟᱞᱟᱜ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱵᱳᱭᱮ ᱠᱤᱨᱤᱧᱟ, যেখানে যায় সেখান থেকে বই কিনে নিয়ে আসেন নাকি? হ্যাঁ, সব আমি আদিবাসী স্টল থেকেও বই কিনি অনেক। হ্যাঁ। আর এরম যদি আমাদের সমাজের বই অনেক আদিবাসী অনেক মানে এরম ডাক্তার, অফিসার, আর যারা মাস্টার মশাইরা আছেন, তারা যদি এরম মানে আমাদের বই কৃষ্টি কালচারগুলো যদি পড়ে এইগুলো গভীর ভেতর থেকে যদি এই গল্প বার করা যায়, তাহলে আমাদের সমাজ কীভাবে আছে, কীভাবে তৈরি হয়েছিল, অবশ্যই মানুষ জানতে পারবে। মানুষ জানতে এটা শুধু পারবে। আদিবাসীদের অনেক বিষয় নয়, সমগ্র সমাজ এটা জানা হুম, দরকার। জানা দরকার। খুব ভালো লাগলো। জোহার, নমস্কার। জোহার, নমস্কার, জয়।